যেমন আমি তোমাদের মধ্য হইতে তোমাদের নিকট রাসূল প্রেরণ করিয়াছি, যে আমার আয়াতসমূহ তোমাদের নিকট তিলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়, আর তোমরা যাহা জানিতে না তাহা শিক্ষা দেয়। সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে, যাহারা তাহাদের উপর বিপদ আপতিত হইলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবে তাহার দিকেই প্রত্যাবর্তনকারী। ইহারাই তাহারা যাহাদের প্রতি তাহাদের প্রতিপালকের নিকট হইতে বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষিত হয়, আর ইহারাই সৎপথে পরিচালিত। নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে কেহ কাবা গৃহের হজ কিংবা উমরা সম্পন্ন করে, এই দুটির মধ্যে সাই করিলে তাহার কোনো পাপ নাই। আর কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করিলে আল্লাহ তো পুরস্কার দাতা, সর্বজ্ঞ। নিশ্চয়ই আমি যেসব স্পষ্ট নিদর্শন ও হিদায়েত অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য কিতাবে, উহা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যাহারা উহা গোপন রাখে, আল্লাহ তাহাদেরকে লানত দেন এবং অভিশাপকারীরাও তাহাদেরকে অভিশাপ দেয়। কিন্তু যাহারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, ইহারাই তাহারা যাহাদের তওবা আমি কবুল করি। আমি অতিশয় তওবা গ্রহণকারী, পরম দয়ালু। নিশ্চয়ই যাহারা কুফরি করে এবং কাফির রূপে মারা যায়, তাহাদের উপর লানত আল্লাহ এবং ফেরেশতাগণ ও সকল মানুষের। উহাতে তাহারা স্থায়ী হইবে, তাহাদের শাস্তি লঘু করা হইবে না এবং তাহাদেরকে কোনো অবকাশও দেওয়া হইবে না। আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি দয়াময়, পরম দয়ালু। নিশ্চয়ই আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত্রি ও দিবসের পরিবর্তনে যাহা মানুষের হিত সাধন করে, তাহা সহ সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহে আল্লাহ আকাশ হইতে যে বাড়ি বর্ষণ দ্বারা ধরিত্রীকে তাহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন, তাহাতে এবং তাহার মধ্যে যাবতীয় জীব জন্তুর বিস্তারণে, বায়ুর দিক পরিবর্তনে, আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রহিয়াছে। তথাপি মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ ছাড়া অপরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার অনুরূপ তাহাদেরকে ভালোবাসে। কিন্তু যাহারা ঈমান আনিয়াছে, আল্লাহর প্রতি ভালোবাসায় তাহারা সুদৃঢ়। জালিমরা শাস্তি প্রত্যক্ষ করিলে যেমন বুঝিবে, হায়, এখন যদি তাহারা তেমন বুঝিত। সমস্ত শক্তি আল্লাহরই এবং আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। যখন অনুসৃতগণ অনুসরণকারীদের দায়িত্ব অস্বীকার করিবে এবং তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হইয়া যাইবে। আর যাহারা অনুসরণ করিয়াছিল তাহারা বলিবে, হায়, যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে আমরাও তাহাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিতাম, যেমন তাহারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করিল। এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপ রূপে তাহাদেরকে দেখাইবেন, আর তাহারা কখনো অগ্নি হইতে বাহির হইতে পারিবে না। হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রহিয়াছে, তাহা হইতে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো কেবল তোমাদেরকে মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহ সম্বন্ধে তোমরা যাহা জানো না এমন সব বিষয় বলার নির্দেশ দেয়। যখন তাহাদেরকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ করো, তাহারা বলে, না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাহাতে পাইয়াছি তাহার অনুসরণ করিব। এমনকি তাহাদের পিতৃপুরুষগণ যদিও কিছুই বুঝিত না এবং তাহারা সৎপথেও পরিচালিত ছিল না, তৎসত্ত্বেও